আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সেটের ভিতরে থাকা যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের এই সেটগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর এই সেটগুলো করার পরে আমরা অঙ্ক করব, কারণ এই সেটগুলো আগে জানতে হবে। ফাঁকা সেট, ফাঁকা সেট দ্বারা বোঝায় দুটি সেটের ভিতরে যদি কোনো উপাদান সংখ্যা কমন না থাকে তাকে ফাঁকা সেট বলে। অর্থাৎ একাধিক বা দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে যদি কোনো কমন সংখ্যা, সাধারণ কোনো সংখ্যা না থাকে, তাহলে ওই সেটটা থেকে আমাদের ফাঁকা সেট নিতে হবে। আর ফাঁকা সেট চিহ্ন হচ্ছে এটা। এইভাবে প্রকাশ করতে পারবো আমরা, এইভাবে প্রকাশ করতে পারবো। আর এই ফাঁকা সেটকে বলা হয় সকল সেটের উপসেট। সকল উপসেটকে ফাঁকা সেট বলে। আবার দেখি উপসেট, উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। এটা হচ্ছে আমার উপসেটের চিহ্ন। কোনো একটি সেটের প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেটের উপাদান হয় তাহলে সেটা হচ্ছে উপসেট। আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাই। ধরো আমি এখানে এ লিখলাম, এই এর মধ্যে ধরো আছে 3, 5, 7। এখন এই 3, 5, 7কে যদি আমরা একটু উপসেটে নির্ণয় করি, একটু খেয়াল করো, যদি উপসেটে নির্ণয় করি তাহলে আমাদের 3, 5, 7 আগে আসবে। এরপর আমাদের 3, 5, 3, 7, এইভাবে আমাদের 8টা উপসেট বের হবে। 8টা উপসেট বের হবে, তোমরা দেখতেছো, এভাবে আমাদের 8টা উপসেট বের হবে। এই যে 3, 5, 7, 3, 5, 3, 7 আরো যে উপসেট গুলো বের হবে, আরো 5টা উপসেট বের হবে। এই 5টি উপাদান, এই 5টি উপাদান বা সেট আমাদের মূলত এই সেট থেকে সংগ্রহ করা হয়েছে। তাই এরা প্রত্যেকটি হচ্ছে আমার এই সেটের উপাদান। প্রত্যেকটি উপাদান কি আমার এই সেটের উপাদান। এই জন্য এখানে বলা হয়েছে যে যদি কোনো সেটের প্রত্যেকটি উপাদান, যদি কোনো সেটের প্রত্যেকটি উপাদান অন্য একটি সেটের উপাদান হয় তাহলে একটি আরেকটি উপসেট। অর্থাৎ এই সেটের প্রতিটি উপাদান হচ্ছে এই সেটের মধ্যে রয়েছে, এই সেটের প্রত্যেকটি উপাদান এই সেটে রয়েছে। আবার এই সেটের যতগুলো উপাদান রয়েছে সবগুলো এই সেটের মধ্যে রয়েছে। এই জন্য বলছে যেটাকে যদি আমরা এটাকে এখন বি ধরি, ধরো বি ধরলাম, তাহলে এটা হবে আমার বিটা হচ্ছে এর উপসেট। তাহলে বি উপসেট এ, বি হচ্ছে এর উপসেট। আশা করি বুঝতে পেরেছি। বি হচ্ছে কি এর উপসেট। বি বি এ এর উপসেট, অর্থাৎ এটা হচ্ছে আমার এ আর এগুলো পাইছি আমি উপসেট, সেজন্য এই বিটা হচ্ছে আমার এ এর উপসেট। আশা করি বুঝতে পেরেছি। প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে এরকম, ধরো এর ভিতরে যে উপাদানগুলো আছে এটা দিয়ে আমি বুঝাই। ধরো এর ভিতরে আছে এক্স, ওয়াই, জেড। এখন এই এ ছাড়া, এই এ ছাড়া বাকি যে উপাদানগুলো আমরা পাবো, এ ছাড়া এই প্রকৃত উপসেট হচ্ছে এই এরা ছাড়া, এই উপসেট ছাড়া বা এ ব্যতীত অন্য সকল উপাদানকে প্রকৃত উপসেট বলে। যেমন এখানে একটু খেয়াল করো 3 বা 7, এখান থেকে আমরা 8টা উপসেট পাবো। তো এই 8টা উপসেটের মধ্যে যে 3 বা 7 রয়েছে, 3 বা 7, এই 3 বা 7 ছাড়া বাকি যে 7টা উপাদান রয়েছে এই 7টা উপাদানকে বলা হয় প্রকৃত উপসেট। যদি আমি একটু 2টা করে লিখি, দেখো একটু ভালো করে খেয়াল করো, এক্স ওয়াই লিখলাম, শুধু 2টা লিখলে একটু সহজ হবে। এটাকে আমরা পাবো এক্স ওয়াই, আরেকটা পাবো এক্স, আরেকটা পাবো ওয়াই, একটা পাবো আমরা ফাঁকা সেট। তো এটা বের করছি আমরা কি মূলত কত উপসেট বের করছি, কিন্তু এর ভিতরে এক্স ওয়াই, এর ভিতরে এই এক্স ওয়াই ছাড়া, অর্থাৎ যে প্রদত্ত সেটটা আছে এই প্রদত্ত উপাদানগুলো ছাড়া, প্রদত্ত সেটটা ছাড়া বাকি যে উপাদানগুলো রয়েছে এগুলোকে বলা হয় উপসেট, প্রকৃত উপসেট। অর্থাৎ এক্স ওয়াই এই ফাঁকা সেট, এই 3 হচ্ছে প্রকৃত উপসেট। অর্থাৎ প্রদত্ত যে উপাদানগুলো দেওয়া থাকবে, প্রদত্ত যে সেটটা দেওয়া থাকবে, ওই সেটটা বাদে ওই সেটটি থেকে গঠিত উপাদানগুলোকে বা গঠিত উপসেটকে বলা হয় প্রকৃত উপসেট। প্রদত্ত উপসেটটা ছাড়া, প্রকৃত সেটটা ছাড়া, মানে প্রদত্ত সেটটা ছাড়া যে সেটটা দেওয়া থাকে। আশা করি বুঝতে পারছি। এটা অঙ্ক করলে আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো। দেখো সার্বিক সেট, সার্বিক সেট হচ্ছে
যদি কোনো সেটের উপাদান সংখ্যা একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয়, তবে যে নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয়েছে বা সংগ্রহ করা হয়েছে তাকে সার্বিক সেট বলে। দেখো এরকম একটু ভালো করে লক্ষ্য করো। আমি এখানে m সমান লিখলাম 1 2 3 4 5, m সমান 5 লিখলাম 1 থেকে 5 পর্যন্ত। আর এখানে আমি b সমান লিখলাম 3 4 5, একটু ভালো করে লক্ষ্য করো। তার এই যে 3 4 5, এই 3 4 5 আমার এই n এর মধ্যে আছে, এই যে 3 4 5, তার মানে এই b সেটটা আমার গঠন করেছে কার থেকে? এর মধ্য থেকে। তাই এটা হচ্ছে আমার নির্দিষ্ট সেট, আর এই বি সেটটা গ্রহণ করা হয়েছে এই নির্দিষ্ট সেট থেকে। সেজন্য বলা হয়েছে কোন সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ এই বি সেটের কোন সেটের উপাদান সংখ্যা যদি কোনো নির্দিষ্ট সেট থেকে সংগ্রহ করা হয়, তবে যেই নির্দিষ্ট সেট থেকে এই উপাদানগুলো সংগ্রহ করা হয়েছে সেই নির্দিষ্ট সেটটাকে সার্বিক সেট বলে। অর্থাৎ এটা হচ্ছে আমার সার্বিক সেট। আশা করি বুঝতে পেরেছি। ও এইদিকে প্রকৃত উপসেটটা কিভাবে প্রকাশ করে সেটা আমরা একটু দেখে নেই, সেটা তো আমি দেখাতে খেয়াল না। প্রকৃত উপসেটকে প্রকাশ করে এই চিহ্ন দ্বারা, আর সার্বিক সেট থেকে প্রকাশ করা হয় এইভাবে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সার্বিক সেট থেকে প্রকাশ করা এই চিহ্ন দ্বারা। এবার আসো সংযোগ সেট। সংযোগ হচ্ছে, ধরো এইখানে আমি সংযোগ হচ্ছে এ সংযোগ বি, অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি অঙ্ক করার জন্য সহজে বোঝার জন্য, এটা হচ্ছে সংযোগ চিহ্ন। অর্থাৎ দুইটি সেটের উপাদানগুলো একটি সেটের মধ্যে চলে আসবে। অর্থাৎ দুইটি সেটের উপাদান নিয়ে গঠিত যে সেট সেটাকে বলা হয় সার্বিক সেট, সংযোগ সেট। কি বলা হয়? সংযোগ সেট। দুইটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত সেটা হচ্ছে সংযোগ সেট। আর এই সংযোগ সেটের চিহ্ন হচ্ছে এইটা, মাথায় রাখতে হবে। সংযোগ সেটের চিহ্ন এইটা মাথায় রাখতে হবে কিন্তু এই সেটগুলো। তারপর দেখো সেট, অর্থাৎ দুইটি সেট থেকে সাধারণত যেই সেট আসে, অর্থাৎ যেই সেট কমন আসে এক জাতীয়, সেটাকে আমরা স্বাভাবিক সেট বলবো। আমি এটি বোঝার জন্য আমার ভাষায় বলতেছি। সেটকে প্রকাশ করে এই চিহ্ন দ্বারা। এটাকে আমরা সহজে বোঝার জন্য কমন সেটও বলে থাকি। অর্থাৎ দুইটি সেটের উপাদান থেকে, এক কথায় দুইটি সেটের উপাদান থেকে যে উপাদানগুলোকে কমন করা যায় সেটি হচ্ছে সেট। এটা কিন্তু আমার নিজের ভাষায় বলি, কারণ বোঝার জন্য। নিজের ভাষায় বলে বুঝতে হবে, মানে বোঝানো সহজ হয়ে যায়। অর্থাৎ দুইটি সেট উপাদান থেকে যে উপাদানগুলো আমরা কমন করবো সেটি হচ্ছে সেট, যাকে আমরা যদি একটা সেট এ লিখি আর একটা সেট যদি বি লিখি, তাহলে এটার মধ্যে যদি আমরা কমন সেট করি তাহলে এই হবে এ সেট বি। সহজে করার জন্য আমরা এ কমন সেট বি বলি। পূরক সেট। দেখো পূরক সেটের চিহ্ন হচ্ছে এটা বা সেই, এই দুইটাকে পূরক সেট বলে। কমপ্লিমেন্ট, যেহেতু পূরক সেটের ইংরেজি কমপ্লিমেন্ট, তাই সেখান থেকে চিহ্ন নেওয়া হয়েছে, আর এই চিহ্ন দ্বারা আমরা পূরক সেট বলতে পারি। আর যার উপরে পূরক চিহ্ন থাকবে, মাথায় রাখবা, যার উপরে এই পূরক চিহ্নটা থাকবে তাকে আমরা এই যে সার্বিক সেট আছে এই সার্বিক সেট থেকে আমরা বাদ করব অঙ্কের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। শক্তি সেট হচ্ছে তোমার পি দেওয়া প্রকাশ করা হয়, আর শক্তি সেটটাই হচ্ছে মূলত তোমার উপসেট। অর্থাৎ উপসেট থেকে যে উপাদানগুলো গঠন করে সেটাকে আমরা শক্তি সেট বলবো। অর্থাৎ উপসেটের সকল উপাদানকেই শক্তি সেট বলা হয়। উপসেট থেকে গঠিত সকল উপাদানকেই বলা হয় কি? শক্তি সেট। আশা করি বুঝতে পেরেছি। আমাদের আরেকটা রয়েছে এন হচ্ছে উপাদান সংখ্যা, সকল সেটের উপাদান সংখ্যা। এটা আমরা মনে রাখবো। এই এন হচ্ছে সকল সেটের উপাদান সংখ্যা। আর এই বড় হাতের যে এনটা রয়েছে এটা হচ্ছে সকল সেটের স্বাভাবিক সংখ্যা, যেটা আমি প্রথম ভিডিওতে দেখাইছি। এগুলো তাই আমি আর দেখাতে চাই না, এগুলো বাদ ছিল, আমি এগুলো এখন দেখে দিয়েছি। এন হচ্ছে সকল সেটের উপাদান সংখ্যা। এই কয়েকটা বিষয় মাথায় রাখলে আমরা অবশ্যই অঙ্ক করতে পারবো খুব সহজেই, এবং পরবর্তী ভিডিওতে আমরা অঙ্কের মাধ্যমে এগুলো সলভ করব। ধন্যবাদ সকলকে।